আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনো। কোরআনের আয়াত, কোরআনে করিমে আল্লাহ কি বলছে? সূরা জুমাতে আল্লাহ বলছে, আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা ও নামাজের দিকে তৎক্ষণাৎ ধাবিত হও। কত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আজকের মুসলমান সমাজ এটা করে না বেশিরভাগ। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে সূরা জুমা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, সমস্ত মুসলমানদেরকে বলছে। তাহলে যেই মুসলমানরা এই কথাটার উপরে আমল করে, অর্থাৎ আল্লাহর এই কথাটাকে যারা মেনে নেয়, তারা হচ্ছে পাক্কা সাচ্চা ঈমানদার। যারা এই কথাটাকে, এই কোরআনের আয়াত যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কথা, যে মুসলমানরা এই কথাটাকে মানে না, তারা কীরকম ঈমানদার? আমাদের সমাজে এরকম অনেক আছে, আমার গ্রামে আছে, আমাদের সমাজে আছে। কোনো জায়গায় যদি, কোনো পাড়াতে যদি 400টা ঘর হয়, 300টা ঘর হয়, তো 300টা ঘরে কমসে কম তিন করে হলেও 9টা পুরুষ থাকে। 900টা, 300টা ঘর হলে 900টা পুরুষ হবে, বাপ ছেলে করে আরও কম করে 900টা, নাকি? 900টার মধ্যে যদি পাড়াতে যদি 2টো মসজিদ হয়, তাহলে দুটো মসজিদে কমসে কম 150-300 লোক হওয়া উচিত। উচিত না? কিন্তু আমরা দেখি জুমার দিনে, আমাদের মসজিদের কথাই বলি, আমাদের মসজিদে যেহেতু আমাদের গ্রামে 400টা ঘর না কটা, 300 কটা ঘর আছে, 350। তাহলে 350 ঘর হলে 1050টা পুরুষ আছে। এবার মেনে নিলাম আমি, নাহলে 1050টার মধ্যে নাহলে ধরলাম আমি 300 ছেলের বাইরে কাজ করছে, 300, 400, 500 কাজ করছে বাইরে ছেলেরা, নাকি? বিদেশে আছে। তাহলে দেশে তো 500 আছে, দেশে 500 বুড়ো আর জওয়ান করে, তো 500-র মধ্যে দুটো মসজিদে 250 করে 500 লোক জুমা পড়া উচিত। কিন্তু আমরা দেখি কি, কোনো মসজিদে 30-40 জন, আর কোনো মসজিদে 70-80 জন, 90 জন। তাহলে বাকি পুরুষগুলো কোথায়? অনেক পুরুষ আছে আমাদের মধ্যে, আমাদের সমাজে জুমাও পড়ে না, বছরে একবার ঈদ পড়ে, এমনও পুরুষ আছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে ঈমানদারগণ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, আজানের আওয়াজ যখন তোমাদের কানে আসবে, ততক্ষণাৎ তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা ও নামাজের দিকে ততক্ষণাৎ ধাবিত হও। আজান কানে এসে গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়ে যাও। তার আগেই গোসল করে রেডি হয়ে থাকতে হবে জুমার জন্য। আর খুতবা থেকে নিয়ে জুমা শুরু হয়, এটাও বোঝার দরকার আছে। জোহরের নামাজ যেহেতু 4 রাকাত হয়, তাহলে জুমার নামাজ 2 রাকাত কেন হলো? তার আগে খুতবা আছে। খুতবার গুরুত্ব নামাজের মতন, জি। তো ওই জন্য খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে। তো নামাজের দিকে ততক্ষণাৎ ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ও অন্যান্য কাজকর্ম ত্যাগ করো। কী বলছে? দুনিয়ার ব্যবসা, বিজনেস, কাজ কাম, ইন টোটাল দুনিয়ার কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ত্যাগ করে আগে আল্লাহর ঘরে ডাক পড়েছে, আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাও। কিন্তু আমাদের সমাজে জুমার দিন দেখতে পাই, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় বেশিরভাগ এটা দেখা যায়, জুমার দিনে সবার লাস্টে বেশি লোক যায়। ঠিক 10 মিনিট 8 মিনিট বাকি থাকবে, মসজিদে ঢুকবে সবার লাস্টে। আর তারা জুমার নামাজে যখন সালাম ফিরানো হবে, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দেবে, কোনো রকম দোয়াটুকু মোটামুটি করে সবার আগে মোটামুটি সব দৌড়ে পালাবে। সুন্নত পড়ার দরকার মনে করে না, এরকম বেশিরভাগ আমাদের সমাজে আছে। এই হচ্ছে মুসলমানের পরিস্থিতি। আর এই রকম পরিস্থিতিতে মুসলমান, নিজেদেরকে মুসলমান মনে করি আমরা, আর তারপরেও আল্লাহর সাহায্য চাই। আমরা লোকের কাছে শিকায়ত করি, জি, আমাদের উপরে জুলুম করছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, লোকের আমরা দোষ ধরে খুঁজে বেড়াচ্ছি, ও ওই করছে, ও সেই করছে।
আমরা কি করছি, আমাদের করণীয় কর্তব্য আমরা পালন করছি কি, এটা চিন্তাভাবনা আমরা না করে আমরা আল্লাহর ঘরে না যাই, আল্লাহর হুকুম নবীর সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের নিজেদের দোষগুলোকে আমরা ঢাকা দিচ্ছি, আর অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছি, জি, অন্যের নামে অপবাদ দিচ্ছি, জি, আর নিজের আমাদের কোনো দোষ নেই, নেই। তো এখানে কি বললেন, সমস্ত ক্রয় বিক্রয়, দোকান, বিজনেস, ব্যবসা বাণিজ্য, সমস্ত অন্যান্য কাজকর্ম ত্যাগ করো, ইহা তোমাদের জন্য অধিক উত্তম। ও তোমাদের যদি কিছু জ্ঞান থাকে, জুমার দিনে আজান হওয়ার আগে আগে, জুমার আজান হওয়ার আগে আগে গোসল করে পাক সাফ হয়ে যাও, পবিত্র হয়ে যাও। জুমার আজান হবে তার আগে যদি পারো মসজিদে যাও, আর জুমার আজান শুরু হয়ে গেলেই আগে মসজিদের দিকে হেঁটে যাও, পায়দাল চলে যাও, জি। সমস্ত দুনিয়ার কাজকর্ম ত্যাগ করো, তাতে করে কি হবে, এতে তোমাদেরই জন্য অধিক উত্তম, তোমাদেরই জন্য অতি মঙ্গল হবে, তোমরা লাভবান হবে। যদি তোমাদের কোনো বুঝ জ্ঞান থাকে, আল্লাহ বলছে যদি তোমাদের বুঝ জ্ঞান বলে জিনিস থাকে তবে তোমরা এটা করবে, আর যদি তোমরা না করো এটা, তাহলে জানবে, বুঝে নেবে তোমাদের আক্কেল শেষ। তোমরা দুনিয়ার ব্যাপারটা খুব ভালো বুঝো, দুনিয়ার লাভ নোকসান খুব সুন্দর বুঝো, কিন্তু আখেরাতে যে ক্ষতি হচ্ছে, কত নিজেদের ক্ষতি করছি আমরা, সেটা আমাদের বুঝে আসেনি। আল্লাহ কত সুন্দর কথা বলেছে, যদি তোমাদের কিছু জ্ঞান বুঝ শক্তি থাকে তাহলে এটা করো যেটা আল্লাহ বলল। আল্লাহ আমাদের দিন ইসলামের সেই বুঝ দান করুন, এবং দিন ইসলাম মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।